আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে একদম দোকানের মতো মুচমুচে খাস্তা সিঙ্গারা তৈরি করে দেখাবো। তো চলুন প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখতে থাকুন। আশা করছি আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে। দেখুন, এখানে আমি একটি মিক্সিং বোল নিয়েছি। তার মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে, এতে করে সুন্দর একটি ফ্লেভার আসবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এবার এই শুকনো উপকরণগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, খুব ভালো করে আমি উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। এবার এইভাবে আমি একটু মাঝখানটা ফাঁকা করে নিচ্ছি। এবার এখানে আমি দেখুন বড় টেবিল চামচের 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার খুব ভালো করে হাত দিয়ে ময়ান দিয়ে নিতে হবে। দেখুন আমি কিভাবে ময়ান দিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, খুব ভালো করে আমি ময়ান দিয়ে নিয়েছি। এইভাবে মুঠো করলে দেখুন দলা পেকে যাচ্ছে, আবার একটু ঠাসা দিলে ভেঙে যাচ্ছে। এবার এখানে আমি কুসুম গরম জল নিয়েছি। অল্প অল্প করে জল দিয়ে একটি সুন্দর করে ডো মেখে নেব। লক্ষ্য রাখতে হবে ডোটা যেন কোনোভাবেই নরম না হয়ে যায়। দেখুন বন্ধুরা, ডোটাকে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি। এবার ডোটার উপর থেকে আমি হালকা করে একটু সাদা তেল মাখিয়ে এইভাবে রেস্টে রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য। এদিকে দেখুন সিঙ্গাড়ার ভেতরের অংশটা আমি আগে থেকে রান্না করে নিয়েছি। আর এখানে আমি আলু আর কিছু চীনা বাদাম ভাজা এবং ঘরের কিছু মশলা দিয়ে তৈরি করে নিয়েছি। ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে বলে আমি পুরোটা দেখাতে পারলাম না। এদিকে ডোটাও কিন্তু 20 মিনিট হয়ে গেছে। ডোটাকে আমি পিঁড়ের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপরে এইভাবে আমি কিছুটা মেখে নিচ্ছি। দেখুন খুব ভালো করে ডোটাকে আমি আবারও একটু মেখে নিলাম। এবার ডোটাকে আমি এইভাবে লম্বা করে নিচ্ছি। দেখুন আমি লম্বা করে নিয়েছি। এবার আমি লেচি কেটে নিচ্ছি। দেখুন আমি সবগুলো লেচি কেটে নিয়েছি। এবার এখানে আমি কিছুটা ময়দা ছড়িয়ে দিচ্ছি। তারপরে দেখুন আমি একটি লেচি বেলে নিচ্ছি। তো বন্ধুরা, রুটিটাকে এভাবে লম্বা করে বেলে নিতে হবে। দেখুন আমি একটি রুটি বেলে নিয়েছি। এবার রুটিটাকে আমি অর্ধেক করে কেটে নিচ্ছি। এখান থেকে কিন্তু 2টো সিঙ্গাড়া তৈরি হয়ে যাবে। এবার এই রুটিটাতে আমি জল লাগিয়ে নিচ্ছি। এই ধারগুলোতে জল লাগিয়ে নিতে হবে। এবার দেখুন এইভাবে ভেতরে আমি একটি আঙ্গুল দিয়ে দিয়েছি। এইভাবে চেপে দিতে হবে। কত সুন্দরভাবে কিন্তু দেখুন পুর ভরা খোলটা তৈরি হয়ে গেল। এবার এর মধ্যে আমি আলু পুরটা দিয়ে দিচ্ছি। পুরটাকে এভাবে একটু চেপে দিতে হবে। তারপরে দেখুন এই যে বড় অংশটা রয়েছে একটু করে এইভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। তারপরে এবার আমি এইভাবে জুড়ে দেব। তো বন্ধুরা, এখানে একটি টিপস ফলো করবেন। প্রথমে রুটিটাতে কিন্তু ধারগুলোতে জল লাগিয়ে নিতে হবে, তাহলে কিন্তু এই মুখটা কোনোভাবেই ভাজার সময় ছুটবে না, খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এখানে আমি কিছু সিঙ্গাড়া তৈরি করে নিয়েছি। এই সিঙ্গাড়াগুলো আমি ভাজতে চলে যাব। আর যে অবশিষ্ট সিঙ্গাড়াগুলো রয়েছে সেগুলো আমি পরে তৈরি করে নেব। এদিকে আমি গ্যাসটা অন করে তেল গরম হতে বসিয়েছি। আর তেলটা গরম হয়ে গেছে। এই সিঙ্গাড়া ভাজার ক্ষেত্রে কিন্তু তেলটা খুব বেশি গরম করা যাবে না, হালকা গরম হয়ে এলে এর মধ্যে সিঙ্গাড়াগুলো দিয়ে দিতে হবে। তো এবার আমি দেখুন তেলের মধ্যে সিঙ্গাড়াগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। আর মিডিয়ামে রেখেই সিঙ্গাড়াগুলো ভেজে নেব। দেখুন কড়াইয়ের মধ্যে যতগুলো ধরবে আমি ঠিক ততগুলো দিয়ে দিয়েছি। এবার একটু এইভাবে কড়াইয়ের হাতনটা ধরে আমি ঝাঁকিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কিছুক্ষণ পর আমি সিঙ্গাড়াগুলো উল্টে দিচ্ছি। আর দেখুন একটা সাইড হালকা একটু হয়ে এসছে। তো সিঙ্গাড়াগুলোকে কিন্তু এইভাবে লো আর মিডিয়ামের মাঝামাঝিতে রেখে ভেজে নিতে হবে, তাহলে সিঙ্গাড়াগুলো মুচমুচে খাস্তা তৈরি হবে। দেখুন বন্ধুরা, সিঙ্গাড়াগুলোকে আমি উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর কালার এসছে। এবার আমি তেল থেকে তুলে নেব। আশা করি দেখে আপনারা বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। একদম দোকানের মতো তৈরি হয়েছে।
দেখুন বন্ধুরা, সবগুলো সিঙ্গাড়া ভেজে নিয়েছি, আর সিঙ্গাড়াগুলো ভাজার পরে দেখতে কত সুন্দর হয়েছে। একদম দোকানের মতো মুচমুচে খাস্তা তৈরি হয়েছে। আর এখানে আমি নিয়েছি তেঁতুলের চাটনি। এই চাটনিটা আমি আগেই বানিয়েছি। তো আপনারা যদি এই চাটনির রেসিপিটা দেখতে চান তাহলে আমি এই ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। দেখুন একদম মিষ্টির দোকানের মতোই কিন্তু সিঙ্গাড়াগুলো বসে রয়েছে। তো খুবই সুন্দর হয়েছে। আমি একটি সিঙ্গাড়া আপনাদের ভেঙেও দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। এই দেখুন একদম মুচমুচে হয়েছে। তো আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে সঙ্গে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।